আমি আপনাদেরকে একজন সফল ব্যক্তি সম্পর্কে বলতেছি। জুলাইবিস রাদিয়াল্লাহু আনহু ছিলেন কালো মানুষ। কেমন? একটু কালো, যে খুব উচ্চ বংশের না, ঠিক আছে, খুব উচ্চ বংশের না, খুব সুদর্শন না, খুব লম্বা না, খাটো টাইপের মানুষ, একটু বেটে টাইপের মানুষ। টাকা পয়সা একদমই নাই, একদমই টাকা পয়সা নাই, বংশমর্যাদা এই সব দিক থেকে তাকে আন্ডার স্টিমেট করা হয় আর কি। এমনকি ফিজিক্যাল স্ট্রাকচারও তারা আমাদের অনেকের মধ্যে সুদর্শন। তার অবস্থা কেমন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা অন্য হাদিস থেকে বলেছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যেতেন, মদিনায় মসজিদ নববীতে যেতেন, রাস্তার পাশে তিনি পড়ে থাকতেন। ধরেন আমরা মসজিদে হেঁটে আসতেছি, রাস্তার পাশে একজন বসে আছেন, গায়ের জামা কাপড় খুব একটা উন্নত না, ছেঁড়া, তাসবিহ নিয়ে জিকির করতেছেন। আপনি কি খুব ফোকাস করবেন তার দিকে? করবেন না। কিন্তু মানুষ তার দিকে ফোকাস করে না খুব একটা, যাওয়া আসা করে, সে পড়ে থাকে। কেউ খাবার দিলে খায়, না দিলে খায় না। এইভাবেই তার দিন যাচ্ছে। কোথাকার ঘটনা এটা? মদিনায়, হিজরতের পরের ঘটনা। সাহাবীর নাম জুলাইবিস রাদিয়াল্লাহু আনহু। খুব উচ্চ বংশের না, অর্থবিত্ত নাই। বারবার বলছি, আমি রিপিট করতেছি কেন? বিকজ এটা আপনাদের সাথে অনেক অনেক মানে সাইকোলজিক্যালি মিলবে বিষয়টা অনেকের সাথে, এবং এটা আমাদের খুব ভালো করে জানাও দরকার আছে। তো একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যাওয়ার সময়, হে জুলাইবিস, তুমি কি বিয়ে করবা? প্রশ্নটা কি? খুব মজার আলোচনা না এটা আমাদের কাছে, অনেকের কাছেই। হে জুলাইবিস, তুমি কি বিয়ে করবা না? প্রশ্নটা এরকম ছিল, হে জুলাইবিস, তুমি কি বিয়ে করবা না? উনি তো আকাশ থেকে পড়লেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কে বিয়ে করবে? আমার না আছে চেহারা সুরত, না আছে আমার বংশমর্যাদা, না অর্থবিত্ত, আমি কিভাবে বিয়ে করবো? কে মেয়ে দিবে আমাকে? কে আমাকে মেয়ে দিবে? তো ওদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন, কিছু বললেন না। পরের দিন আবার বললেন, ইয়া জুলাইবিস, আলা তাতাযাওয়াজ, তুমি কি বিয়ে করবা না? একই উত্তর, ইয়া রাসূলুল্লাহ, আপনি গতকালকে এক কথা বললেন, আবার বলতেছেন বিয়ে করবেন, আমাকে কে বিয়ে করবে? তৃতীয় দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, আলা তাতাযাওয়াজ ইয়া জুলাইবিস, তুমি কি বিয়ে করবে না হে জুলাইবিস? তিনি এবার বলছেন, আপনি কি আমার সাথে রসিকতা করতেছেন? আমাকে কে বিয়ে করবে? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে অমুক আনসারী সাহাবীর বাসায় যাও। অমুক আনসারী সাহাবীর বাসায়, আনসারী সাহাবী কারা? যারা মুহাজির সাহাবীদেরকে আশ্রয় দিয়েছেন। অমুক আনসারী সাহাবীর বাসায় যাও, সেখানে একজন বিবাহযোগ্য নারী আছে, মেয়ে আছে, তাকে গিয়ে বলো যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আমার বিয়ের প্রস্তাব নিয়ে আসছি। তিনি গেলেন, যাওয়ার পরে বললেন যে আমাকে প্রস্তাব সহ পাঠানো হয়েছে। মেয়ের বাবা আর মায়ের রিয়াকশন ছিল অনেকটা সাধারণত যা হয় তেমন আর কি। তুমি বিয়ের প্রস্তাব নিয়ে আসছো, তুমি কি খাওয়াবা মেয়েকে? কোথায় রাখবা? তোমার তো নিজের কোনো থাকার জায়গা নাই। প্রশ্ন কিন্তু যৌক্তিক কি? আমি মেয়ের তো বাবা, আমিও তো এই প্রশ্নই করবো নাকি? প্রশ্ন করবেন না? আপনার মেয়ে থাকলে এভাবে প্রশ্ন করবেন তো আপনি। তারাও সেই প্রশ্ন করলেন, এমনকি এক পর্যায়ে রিফিউজ করে দেওয়া হলো, না এটা পসিবল। এই কথাগুলো, কনভারসেশনগুলো ভিতর থেকে শুনছিলেন সেই মেয়ে নিজেই, আনসারী সাহাবী, মদিনার আনসারী মেয়ে। মদিনার আনসারী মেয়েরা কিন্তু অনেক সুদর্শন তৎকালীন সময় গেছে, উচ্চ বংশের, সুদর্শন, খুবই এলেমওয়ালা হতেন তারা, হিপস ক্ষমতা খুব থাকতো, খুবই জজবাওয়ালা, মানে জিহাদের মাঠে একদম যুদ্ধ করেছেন তারা, একদম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে ছিলেন। উহুদের সময় একজন আনসারী সাহাবী ছিলেন, মহিলা সাহাবী, উম্মে আমারা তীর ছুঁড়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে। তো ওনারা কিন্তু খুবই গায়রতওয়ালা মানুষ। তিনি বলছেন, হে আমার বাবা মা, এই প্রস্তাব কে পাঠিয়েছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে প্রস্তাব রাসূল পাঠিয়েছেন সেটাকে কিভাবে তোমরা ডিনাই করো? আমি জুলাইবিসকে বিয়ে করবো। কে বলছেন এটা? আপনি পুরা সিস্টেম খুঁজে এরকম একটা আনসারী সাহাবীর মতো মেয়ে আমাকে দিতে পারবেন? ইল্লা মাশাআল্লাহ, হইতে পারে ইল্লা মাশাআল্লাহ। তো ওই মেয়ে নারী সাহাবী, তিনি রাজি হলেন। এবার শোনেন, এবার বিয়েও হলো, মাশাআল্লাহ, বাসর হলো, এবং সকালবেলা আওয়াজ হচ্ছে, মদিনার চারপাশে এলান হচ্ছে যে হে মুসলিমরা, সবাই বের হও, ইহুদিদের সাথে যুদ্ধে আমাদেরকে খায়বারে যেতে হবে। ইহুদিদের সাথে যুদ্ধে আমাদেরকে খায়বার আক্রমণ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে আদেশ করেছেন। এটা কিন্তু হুদাইবিয়া সন্ধির পরের ঘটনা। আর ইহুদিদের সাথে আমাদের বেশ কয়েকটা যুদ্ধ হয়েছে, বনু কুরাইজার সাথে, বনু কাইনুকার সাথে, বনু নাজিরের সাথে, এবং ফাইনালি খাইবারে এদের সাথে। তো জুলাইবিস রাদিয়াল্লাহু আনহু বের হয়ে গেলেন যুদ্ধের জন্য।
এবং খায়বারের যুদ্ধ হলো, খায়বার অবরোধ করা হলো এবং খায়বার যুদ্ধের বিশাল হিস্ট্রি আছে, আপনারা পড়ে নিয়েন, লম্বা কথা। এই খায়বার দুর্গ জয় হয় এবং এই দুর্গ পুরো জয় করতে, সবগুলো দুর্গ জয় করতে মোট 12 থেকে 16 জন মুসলিম সাহাবী শহীদ হন। 12 থেকে 16 জন বা 18 জনের মতো, এই ফিগার এইটুকুর মতো, 12 থেকে 16 বা 18, এতটুকু এত কম সংখ্যক সাহাবী শহীদ হয়েছেন খায়বার যুদ্ধ জয়ে। আর ইহুদিদের তো বহু ইহুদি মারা গেছে। এবং খায়বার বিজয়ের পরে মুসলিমদের আর্থসামাজিক যে অবস্থান, মানে টাকা পয়সা, ল্যান্ড, গনিমতের মাল প্রচুর বেড়ে গেছে। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদদের লাশ তালাশ করছে, কোথায় কোথায় শহীদরা আছে, তাদের মানে কবরস্থ করার প্রসেসিং হবে। উহুদ যুদ্ধেও তো হয়েছে না, ওই রকমই প্রত্যেকটা যুদ্ধেই তো এটা হতো। লাশগুলো তালাশ করতে 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 একটা কর্নারে গিয়ে তিনি দেখলেন সেখানে জুলাইবিস রাদিয়াল্লাহু আনহুর লাশ পড়ে আছে। কার? জুলাইবিস রাদিয়াল্লাহু আনহুর লাশ পড়ে আছে, যার ব্যাপারে আমি গল্পটা বলছি আর কি। এবং তার গায়ে অসংখ্য তরবারের দাগ, ক্ষতবিক্ষত অবস্থা, এবং তার আশেপাশে মোট 1 2 3 4 5 6 7 8 9 জন ইহুদির লাশ পড়ে আছে। ছোট সাহাবী, বলেছি আকৃতিতে ছোট, খুব উঁচু বংশের না, অর্থ সম্পদ কম, দেখতে সুন্দর না। গতকাল বিয়ে করেছেন, কেউ তাকে বিয়ে দিতে যাচ্ছিল না। তার এক পাশে কয়জন ইহুদির লাশ, তার পাশে মোট 9 জন ইহুদির লাশ পড়ে আছে, মাঝখানে তার লাশ ক্ষতবিক্ষত অবস্থায়। এই অংশটুকু আপনারা পড়ে নিয়েন, পড়লে আরো ভালো ফিল করবেন, একা একা পড়লে আরো ভালো ফিল করবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার কাছে গেলেন। হাদিসের মধ্যে আসছে, সিরাতের কিতাবের মধ্যে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তার কাছে গেলেন। যাওয়ার পরে তার যে মাথা, সেই মাথার পাশে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন। বসার পরে নিজের হাতে জুলাইবিস রাদিয়াল্লাহু আনহুর চেহারা থেকে এরকম করে ধুলাবালিগুলো সরানো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গা থেকে রক্তগুলো আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুছলেন, আদর করলেন, চুলগুলো ঝাড়লেন। দৃশ্যটা চিন্তা করেন, তার চুলগুলো তিনি ঝাড়তেছেন, চেহারা থেকে রক্তগুলো মুছতেছেন। কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চেহারা ধুলাবালিগুলো মুছতেছেন। নিজের এই পায়ের মধ্যে, উরুর মধ্যে তার মাথাটাকে নিয়ে এসে রাখলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাখার পর এইভাবে আদর করতেছেন। আর এরপর উপরের দিকে তাকালেন, তার জন্য তো দোয়া করলেন, উপরের দিকে তাকালেন, তাকে চোখ নামায় নিলেন। সাহাবা কেরাম তো আশেপাশে আছেন অনেকেই, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি এমনটা কেন করলেন, চোখ নামায় নিলেন কেন? তখন তিনি বললেন যে আমি দেখলাম যে জান্নাতের হুরদের মধ্যে অসংখ্য হুর ছুটে আসতেছে, কে জুলাইবিসকে আগে বরণ করবে তার জন্য। তিনি নিজে কাঁদলেন, জুলাইবিসের জন্য নিজে কাঁদলেন, নিজের হাতে তাকে এইভাবে উঠালেন। তিনি ছোট মানুষ ছিলেন। এরপর 2 হাত দিয়ে তাকে উঠায় নিজের হাতে তাকে দাফন করলেন। দাফন করার পর তিনি বললেন, ইয়া জুলাইবিস, হে জুলাইবিস, আনতা মিন্নি ওয়া আনা মিনক, তুমি আমার অংশ, আমি তোমার। হে জুলাইবিস, তুমি আমার, আমি তোমার। হে জুলাইবিস, তুমি আমার, আমি তোমার। এই কথাটা বললেন কে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ আপনাদেরকে আমি সাফল্যের মানদণ্ড কিভাবে বোঝাবো, এর বাইরে কোনো ভাষা নেই আমার কাছে। সাফল্য বলতে কি বোঝান? এই সিস্টেম সাফল্য বলতে কি বোঝায়? এই ওয়ার্ল্ড অর্ডারটা সাফল্য বলতে কি বোঝায়? এই বস্তুবাদী জগৎটা আমাদেরকে সাফল্য বলতে আসলে কি বোঝায়? সাফল্য বলতে বোঝাচ্ছে ইমান। সাফল্য হলো ইমান, বিশুদ্ধ আকীদা, বিশুদ্ধ আমল, আল্লাহর আনুগত্য, রাসূলের আনুগত্য, দুনিয়ার জীবনে মুসাফিরের মতো থাকা, যতটুকু প্রয়োজন ততটুকু সন্তুষ্ট থাকা, একজন নেককার স্ত্রী, সুসন্তান সন্ততি, আদর্শ একটা পরিবার, হালাল একটা রিজিক, বাস। ইসলামের জন্য দাওয়াত, তাবলীগ, মেহনত, দিন প্রতিষ্ঠার চেষ্টা, প্রয়োজন জিহাদ, প্রয়োজন শাহাদাত। আর কি আছে সাফল্য বলতে? এরকম সাহাবী একজন নয়, কিন্তু এক একজন সাহাবী সম্পর্কে এক একটা করে কথা বলা যাবে। হানজালা রাদিয়াল্লাহু আনহুর নাম শুনছেন? হানজালা রাদিয়াল্লাহু আনহু, তিনিও বিয়ে করেছেন একদিন। তার পরের দিন সকালে উহুদের যুদ্ধে গিয়েছেন। 70টা আঘাত সহ্য করেছেন, বলা হচ্ছে কিতাবের মধ্যে 70-80টা আঘাত তার দেহে ছিল। শহীদ হয়েছেন। উহুদ যুদ্ধে যখন সাহাবীদেরকে দাফন করা হচ্ছে, তখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হানজালা রাদিয়াল্লাহু আনহুর লাশটা ভেসে আছে, বাতাসে ভেসে আছে, এবং লাশ থেকে পানি ঝরতেছে।
সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন, এটা কিভাবে হচ্ছে? তখন নবীজি বললেন যে হানজালা গত রাতে বিয়ে করেছে, গোসল করার সময় পায় নাই, সে সকালবেলা চলে আসে যুদ্ধের মাঠে, ফেরেশতারা তাকে গোসল দিচ্ছে, এটার পানি পড়ছে, আমরা দেখতে পাচ্ছি। সাফল্যের সংজ্ঞা আসলে কি? তো আল্লাহ পাক আমাদেরকে আসলে দুনিয়ার হাকিকত বোঝার তৌফিক দান। কিছু কিছু আইডিওলজি আছে যেটা আপনার ভিতর চলে আসলে বাকি সব ঠিক হয়ে যাবে। আর এগুলোর যদি ভিতরে ঠিক মতো না বলবৎ হয়, আপনাকে আমি ডালপালার ক্রাইসিস সমাধান, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, ইকোনমি এইসব বুঝে দিনের দিকে হেদায়েত দিতে পারবো না। কিছু বিষয় ভিতর থেকে আসতে হবে, যে আগে আপনাকে হাকিকত বুঝতে হবে, আসলেই দুনিয়া কি, আখেরাত কি, গন্তব্য কোথায়, কোত্থেকে আসছি, কোথায় যাব, কোত্থেকে আসছি, আমরা যাব কোথায়, কোত্থেকে আসছি, যাব কোথায়, মাঝখানের সময় আমার কাজ কি, কে আমার নবী, কি আমার দিন, আমার দিনের মৌলিক বিষয়গুলো কি, দিনের ইলম কি, আমল সালেহ কি, দিন প্রতিষ্ঠার মেহনত কাকে বলে, কি কি করলে আল্লাহ পাক আমাকে কালকে আমাদের মাঠে নবীদের, শহীদদের, সিদ্দিকদের সাথে হাসর করাবেন। এটা হলো সাফল্যের মূল কথা। এর মানে এই না যে দুনিয়াতে আমরা কিছুই করব না, ব্যবসা করব না, আমরা চাকরি বাকরি করব না, আমরা মানে মুআমালাত মুআশারাত করব না, বিষয়টা তো এমন নয়। কিন্তু কথা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্যটা কি হবে। স্ত্রী সন্তান তো আমাদেরও আছে, কেন আপনি তাদের ভরণ পোষণ দিবেন, কেন তাদেরকে আপনি বড় করবেন সুন্দর করে? বিকজ তারা আপনার জন্য রিজিকের অংশ, তারা আপনার তাজারিয়া, তাদের উপর আপনার হক আছে, আমার উপর তাদের হক আছে। যার যার হক আমি কেন আদায় করবো? আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সব কাজ করা, রাসূলের তরিকায় সব কাজ করা এবং হালাল খেয়ে কাজ করা। এগুলো আমাদের সবাইকে যত দ্রুত সম্ভব এগুলো ঠিক করে ফেলতে হবে।